বন্ধুরা, আপনারা দেখছেন তপোবন গ্রোভস ইউটিউব চ্যানেল এর নার্সারি ইউনিট। তো আজকের প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো কিছু বিদেশি আম। তো এই আমকে আমরা কয়েকদিন আগে বাগান থেকে পেড়ে এনেছি। তারপর এগুলার যে খাবার যে টেস্টটা আপনাদের সামনে তুলে ধরবো। তো বিশেষত এর যে কিছু আহ, স্বাভাবিকভাবে ঘরে রেখে যে খাবার যে আমেজটা রয়েছে এটা কিরকম হয়, এর কিন্তু ভালো প্রভাবও রয়েছে এবং কিছু খারাপ প্রভাবও রয়েছে। তো আমরা কিন্তু দুটি যা আমাদের সামনে এসে পড়েছে, আমরা দুটি কিন্তু ভালোভাবে দেখাবো, মানে অরিজিনাল ভাবে দেখাবো আর কি। এখানে লোকচুরি কোনো ব্যাপার নয়। আমরা এই আমগুলো 6 জুন ওই যেখানে আমরা গিয়েছিলাম, আমাদের ডিস্ট্রিক্টেরই পার্বত্য একটি জায়গার মধ্যে কিছু আমের বাগান ছিল, আমি বিগত ভিডিওতে দিয়েছি। এখান থেকে আম কিছু আনা হয়েছে। তারপরে এই কাগজের মধ্যে আমি প্রত্যেকটা আমকে এইভাবে করে ভাঁজ করে ঘুরে রেখে দিয়েছিলাম 6 দিন। 6 দিন পরে এগুলাকে বার করলাম। তো দেখা গেল এর মধ্যে কিছু আম ভালো রয়েছে, কিছু আম কিছু খারাপ হয়েছে। তো আমি ভালো আমটি প্রথম দেখাচ্ছি। তো এই হলো ব্যানানা ম্যাঙ্গো। এই সাইজের এতটুকু লম্বা হয়েছে ব্যানানা ম্যাঙ্গোটা। এটার ওজন হয়েছিল 440 গ্রাম। খুব সুন্দরটা কালার হয়েছে, ভালোই কালার হয়েছে। এটার একটু পুরা লাল কালার হয়নি, হ্যাঁ, আর কালচে হলুদ লাল এরকম রয়েছে। আর এদিকে মিয়াজাকি মিয়াজাকি আমের কালারটা খুব সুন্দর ছিল, কিন্তু এই কয়েকদিন রাখার পর এইভাবে একটু কালচে হয়ে গেছে। এর কারণ হচ্ছে এটা একদম পরিপক্ক হয়নি, মানে ঠিকভাবে পোক্ত হয়নি, তার জন্য এরকম হয়েছে। তো দেখে নেব আমরা এটার টেস্ট কিরকম হয়েছে। আর এই একটু রয়েছে রেড আইভরি, এটা একটু ছোট হয়েছে, ছোট একটা রেড আইভরি। তো এই রেড আইভরি আমটা কিন্তু গন্ধটা খুব ভালো হয়েছে এবং এর কালারটা ভালো এসেছে। এটা এটা রাখার পর কিন্তু খুব খুব সুস্বাদু একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে। আর এই হলো কাটিমন আম। কাটিমনের কালারটা কিন্তু এমন বেশি ভালো হয়নি, কালারটি দেখতে একদম ভালো লাগছে না। আমার মনে হয় এটাও ঠিকভাবে পরিপক্ক হয়নি, তার জন্য এরকম হয়েছে। তো এরকম ধারণাটা আমাদের কোথা থেকে এলো, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে। তো এই ধারণাটা হচ্ছে, এখানে দেখেন কিছু আম রয়েছে, এগুলো হচ্ছে অম্রপলির কিছু ভ্যারাইটি। এটা আমাদের কাছে প্রত্যেকবারই আমরা অম্রপলি এরকম পোক্ত হওয়ার পরে আমরা পেড়ে নিই। তারপরে কি হয়, আমরা 4-5 দিন এটাকে এভাবে রেখে দিই। তারপর যখন একটু কালার আসে, একটু নরম হয়, একটু ভালো গন্ধ আসে, তখন পরিপক্কভাবে খাওয়ার জন্য ওগুলা রেডি হয়ে যায়। তো বন্ধুরা, যাই হোক, চলুন দেখা যাক এবার এই যে আমগুলো রয়েছে এই আমগুলোর কি অবস্থা রয়েছে। তো আমি যেগুলো প্রথম একটু একটু খারাপ হয়ে আছে এগুলাকে প্রথম কাটবো, কাটে দেখাবো যে এর কি হাল হয়েছে, বেহাল না বাল সুহাল রয়েছে, এটা দেখবো। তো এই হলো মিয়াজাকি, এটাকে আমি প্রথম কাটবো এবং এই ভিডিওর শেষে আমি দেখাবো এই এর গাছের যে বীজ রয়েছে, আমের যে বীজ রয়েছে, আমের বীজটাকে আমরা কিন্তু আবার বপন করেছি মাটিতে এবং এটাকে পরীক্ষামূলকভাবে এটাকে আমরা দেখবো। একটু সময় লাগবে, 1 বছর বা 2 বছর লাগতেও পারে। দেখবো কতদিনে এর থেকে আবার গাছ হয়, কতদিনে আবার পূর্ণ আবার আম ধরে। তো ঠিক আছে, চলুক দেখা যাক। আমরা একবার ফাইনালি এটাকে কেটে নিই। বাহ, রসটা তো ভালোই বেরোচ্ছে, বাহ, ভালোই হচ্ছে। গন্ধটা মোটামুটি, বেশি একটা গন্ধ আসেনি, মোটামুটি একটা গন্ধ এসেছে। কালারটা দেখেন, আমার মনে হচ্ছে এটা বেশি পরিপক্ক হয়নি। এবার একটু টেস্টটা দেখবো। নিয়ে নাও সবাইকে, দিয়ে দাও। ক্যামেরাম্যান ওই পাশে রয়েছে, তুমি আসবে। হুম, কেমন টেস্ট লাগছে? আসলে খুব ভালো টেস্ট, টেস্টটা খারাপ হয়নি। এইবার যদি আমটা পুরো 100% শক্ত হতো তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হতো। এবার মিয়াজাকি শেষ, এবার রেড আইভরি চিকেন। তারপর প্রত্যেকটা আমের আলাদা আলাদা টেস্ট আমরা দেখবো। দেখেন এই জায়গার মধ্যে কি হচ্ছে, সামান্য একটু পচা ভাব ছিল গাছে থাকতেই এই জায়গার মধ্যে।
তারপরে কিন্তু আমরা এটাকে রেখেছি এখানে। এটাকে আমি এইভাবে ছিলে নেব, দেখবো। এর বাইরের আবরণটা কিন্তু একদম পাতলা, একদম পাতলা। ঠিক আছে, আমি সময় নষ্ট না করে কেটে দিই। হ্যাঁ, বীজটা আসলে অনেক পাতলা। এটা হচ্ছে রেড আইভরি। এর গাছ কিন্তু এই গাছ, এটা কিন্তু আমাদের এখানে পেছন দিকে কিছু গাছ দেখা যাচ্ছে। এই যে একটু নষ্ট হয়ে গেছে, যে এই অংশটা আমি দেখাচ্ছি, একটু জায়গাটা কিন্তু খারাপ হয়ে গেছিল। আর এই জায়গার মধ্যে একটু দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন এর বীজটা বা আটিটা কতটুকু বড়। এর দেখেন আটির অংশটা দেখেন, একদম ছোট, কিন্তু একদম পাতলা, মানে একদম পাতলা। আমি পুরোটা খোলার পরে দেখাবো। তো ঠিক আছে, তারপর এই হচ্ছে কাটিমন। এবার নেব বেনানা। বেনানা সবচেয়ে সুন্দর কালারটা, এটাই হচ্ছে। এটাকে কাটবো আর সবাই মিলে খাবো। রসটা সবচেয়ে বেশি হয়েছে বেনানার। মুখের মধ্যে একটু জায়গা নেওয়ার পরেই দেখা যাচ্ছে অনেক রস বেরোচ্ছে। ওয়াও, খুব সুন্দর। আমার মনে হয় বীজ নেই এটার মধ্যে। এই দেখেন, এই বীজটা দুই পাশ থেকে চলে গেছে। এবার এটার বীজটাকে দেখাচ্ছি। সময় কম লাগার জন্য এটাকে আগে কেটে নিয়েছিলাম। বীজটা দেখুন একদম পাতলা। আর বেনানা থেকে আরো বেশি পাতলা বীজটা হচ্ছে রেড আইভরি। রেড আইভরি বীজটা আরো বেশি পাতলা লাগছে। ঠিক আছে, এবার কাটিমনটা কিন্তু একদম পাকেনি, একদম কাঁচা হবে। এটা এটা একদম কাঁচা, এটা খাওয়া যাবে না, এটা দেখাবো না, এটা থাকবে এখানে। আর একটু পাকা দরকার। তো ঠিক আছে, এবার এখানে তিনটা আম রয়েছে। মিয়াজাকি রয়েছে, বেনানা ম্যাঙ্গো রয়েছে, আর রেড আইভরি রয়েছে। ঠিক আছে, তো প্রথমে আমি রেড আইভরিটাকে ওটা ছিঁড়ে নেব। দেখা যাক কি হয়। হাতে লেগে গেছে ছুরিটা। বন্ধুরা, এখানে যে তিনটি আম আমি ছুললাম, এই তিনটি আমের তিনটি টুকরা এখানে নিয়েছি। এটা হচ্ছে রেড আইভরি, আর এই হলো বেনানা ম্যাঙ্গো, আর এই হলো মিয়াজাকি। এই তিনটা আমের টেস্টটা আমি পরপর দেখবো। বেনানা রয়েছে এখানে, বেনানা, এই হলো বেনানা। আচ্ছা, চলো রেড আইভরি, এই হলো বেনানা। রেড আইভরি থেকে বেনানা মিষ্টি এবং গন্ধটা বেনানার খুব ভালো। আর রেড আইভরিটার গন্ধটা আগে বোঝা গেছে অনেক বেশি, কিন্তু এখন চুলার পর খাওয়ার পর দেখা যাচ্ছে একটু কম আছে গন্ধ, কিন্তু টেস্টটা ঠিক আছে, একটু কম, একটু মানে জলের মতো স্বাদটা। আর বেনানা ম্যাঙ্গো খুব মিষ্টি। এবার মিয়াজাকিটা যদি ভালোভাবে হয়তো পাকেনি, একটু চুকা চুকা গন্ধ করছে মিয়াজাকিটা। তো সর্বোপরি আমি বলবো, আপনারা যদি ঘরের মধ্যে রেখে তারপর খেতে চান তাহলে খুবই মিষ্টি হবে প্রত্যেকটি আমি। কিন্তু এটাকে সুন্দর করে কাগজ দিয়ে পেঁচিয়ে রাখবেন এবং ফ্রিজের ভিতরে ঢুকানোর কোনো প্রয়োজন নেই। আমি যা মানে দেখলাম আর কি, ফ্রিজের ভিতরে আমি কয়েকটা ঢুকিয়ে রেখেছিলাম। তো এর থেকে খোলা জায়গা আমাদের ঢুকলে সবচেয়ে ভালো হয়। আমাদের এখানে কোনো প্রিজার্ভিং এর কোনো সিস্টেম নেই। আপনারা দেখেছেন যেখান থেকে এনেছে সেখানে কিন্তু একদম অর্গানিক, শুধু ভার্মি কম্পোস্ট দিয়ে উনি করেছিলেন। আর আমরা কিন্তু কোনো পেস্টিসাইডস, কোনো মানে কোনো ধরনের ওষুধ কিছু ব্যবহার করিনি। শুধু ফ্যানের নিচে এইভাবেই রেখে দিয়েছি ঝাড়ির মধ্যে কাগজ দিয়ে পেঁচিয়ে। এবার তো এর যে সংরক্ষণের যে ব্যাপারটা আছে, সংরক্ষণটা আপনারা একটু ঠিক করে করবেন, কোনো চিন্তা করবেন না, খেতে খুব ভালো হবে, সুস্বাস্থ্যমান হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিলাম
যে কোন কোন গাছ আপনারা নিজেরা লাগাবেন এবং এইসব গাছগুলো নিজেরা লাগালে কিন্তু অনেকগুলোই ফল পাবেন এবং খুব সুস্বাদু এবং পুষ্টিকর জিনিস। তো বন্ধুরা, নেক্সট ভিডিওর মধ্যে আমরা দেখাবো এইসব উন্নত মানের যেসব ওয়ার্ল্ড বেস্ট ম্যাঙ্গো রয়েছে, এদের যে বীজ আমরা কালেকশন করছি, বীজ থেকে আমরা আবার গাছ লাগাবো। তো এটাকে পরীক্ষামূলকভাবে দেখবো কত পার্সেন্ট সাকসেস হচ্ছে বীজ থেকে গাছের, তারপর কতদিন করে ধরবে। একটু লং টাইমের ব্যাপার, কিন্তু আমরা নিজেরা একটু পর্যবেক্ষণ করব আর আপনাদের সামনে মাঝে মাঝে তুলে ধরবো আমাদের অভিজ্ঞতাটুকু। আর আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে আগে থেকে, তাহলে আমাদের সহযোগিতা করবেন, এটা আমি অবশ্যই অত্যন্ত বেশি কামনা করি। তো সব শেষে সবাইকে আবার ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ বন্ধু।